নমস্কার সকল দর্শক বন্ধু ও আমার ক্ষুদে সদস্যদের, তোমাদের সকলকে আমার চ্যানেল চিত্রানে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ঘর এঁকে দেখাবো। তো সিনারিতে এটা আমাদের সবথেকে বেশি জরুরি একটা জিনিস, একটা ঘর আঁকা। তো ঘরের আমি বেশ কিছু পদ্ধতি তোমাদেরকে দেখাবো। প্রথম পদ্ধতিটা দেখে নাও, খুব সহজ পদ্ধতিতে আমি এখানে তোমাদেরকে ঘর এঁকে দেখালাম। তো এই জায়গাটা ফাঁকা লাগছিল, তাই আমি সাইড থেকে একটু দাগ টেনে একটু ঘাস ঘাস এঁকে দিলাম এবং এরপরে এটাকে আমি তোমাদেরকে কালার করেও দেখাবো। তো এই গেল আমার ফার্স্ট ঘর। এরপরে নেক্সট যেটা আঁকবো সেটা হচ্ছে বিছুলি বা খড়পাতা যে ছাউনিগুলো থাকে, সেই ছাউনি দিয়ে একটা ঘর। তোমরা দেখো আমি কিভাবে আঁকছি এবং সেই স্টেপ ফলো করে করে তোমরা আঁকার চেষ্টা করো। এটাতেও তাই করলাম, সাইড থেকে একটু ঘাস ঘাস দিলাম আর ভেতর থেকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জায়গাগুলো একটু হালকা করে ডিটেইল দেওয়ার চেষ্টা করলাম, কারণ খড়পাতার ঘর তো একেবারে সোজা মসৃণ হয় না। আর এবার যে ঘরটা আঁকবো সেটা হচ্ছে সব থেকে ইজি ওয়েতে আঁকা ঘর, একটা লেটার দিয়ে। সেটা লেটারটা হচ্ছে এ লেটার এবং এটাকেই একটা দাগের সাথে আরেকটা দাগ যুক্ত করে ছবিটা আঁকবো। তো দেখো কিভাবে আঁকছি। আর এই ঘরটা একদম বেসিক, যে সমস্ত ক্ষুদে সদস্যরা শিখছো এটা তাদের জন্য অ্যাট ফার্স্ট তোমরা এই ঘরটা দিয়ে প্র্যাকটিস করবে এবং তারপরে একে একে খড়ের চাল দেওয়া ঘর এবং তারপরে একদম ফার্স্ট যেটা এঁকে দেখালাম সেই ঘরটা তোমরা আঁকবে। সবার প্রথমে কঠিন কিছু আঁকার চেষ্টা করবে না, একটা একটা জিনিস থেকেই আঁকা শুরু করবে, আস্তে আস্তে অল্প অল্প করে শিখবে, কিন্তু সুন্দর করে সেটাকে প্র্যাকটিস করবে। কারণ আঁকা এমন একটা জিনিস যেটাতে কিন্তু প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। তুমি যত প্র্যাকটিস করবে তোমার আঁকার কিন্তু কোয়ালিটিটাও তত ভালো হবে। তো এবার আমি তোমাদেরকে এই ঘরগুলোকে কালার করে আমি দেখাবো একে একে। সবার প্রথমে আমি এখানে লাইট ইয়েলো কালার নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ছাদের ওপরের দিকে দেব, কারণ কি সূর্যের আলোটা যেহেতু ওপরের দিকে পড়ে এবং একটু শাইন করে, তাই জন্য সবার প্রথমে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা মূলত পুরোটার উপরেই দিয়ে নেব এবং এর উপর থেকে বাকি রঙগুলো করব, কারণ রঙের উপর থেকে রঙ ব্লেন্ড করতে খুব সুবিধা হয়, তাই জন্যে। তো ইয়েলোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি অরেঞ্জ দেব। ওই ইয়েলোর উপর থেকে খানিকটা ছেড়ে সেখান থেকে অরেঞ্জটা দিয়ে নেব। তো অরেঞ্জ কালার দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে মানে লাইট শেডের থেকে আস্তে আস্তে ডার্কের দিকে আসবে। সবার প্রথমে ইয়েলো দিয়ে নিলাম, দেন তারপরে দিলাম অরেঞ্জ, এবার সব শেষে যেটা দেবো এর থেকেও ডার্ক যেটা রেড কালার। তো রেড কালারটাও সেম প্রসেসে একই দিকে টানবো, যেদিকে রং করছিলাম সেই একই দিকে টানবো, না হলে কি হবে একবার সোজা একবার বেঁকা এরকম টানলে রংটা কিন্তু ভালো হবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমি যদি চালটা ওপর দিকে রং করি তাহলে সেই একই টানে সবকটা কালারই একইভাবে করব। যদি নিচের দিকে করি, নিচের দিকে টেনে টেনে করি, তাহলে কিন্তু সব কালার একইভাবে নিচের দিকেই টান দেবো। স্ট্রোক যেন চেঞ্জ না হয়, তাহলে কিন্তু কালারটা কিন্তু খুব বাজে হবে এবং ছবি কিন্তু নির্ভর করে তোমার আঁকা এবং সব থেকে বেশি নির্ভর যেটা সেটা হচ্ছে তোমার কালারের উপরে। তুমি যেভাবে কালারটা করবে, যত ভালো কালার করবে ছবিটা দেখতে কিন্তু ততই ভালো লাগবে। এবং ঘরের ভিতরে আমি এখানে গ্রে কালার দিয়ে নিচ্ছি, খুব বেশি জোরে প্রেস করে আমি এখানে করছি না, একদম হালকা প্রেসেই আমি কালারটা করছি। এবার আমার ঘরের কোনো এক্সট্রা লাল নীল হলুদ সবুজ কালার দিইনি, নর্মাল মাটির যেরকম ঘর হয় সেরকম ঘরেরই কালার রেখেছি। এবার আমি একটা চারকোল পেন্সিল দিয়ে এটা জানলা এবং দরজাটা করে নিচ্ছি। তোমাদের কাছে চারকোল পেন্সিল না থাকলে তোমরা সিম্পল কালো রং দিয়েও করতে পারো, তোমরা কালো রং দিয়েই করবে।
এবং এই চারিপাশের যে ঘাসটা দিয়েছি এটা আমি ডিপ গ্রিন ইউজ করলাম। ডিপ গ্রিন দিয়ে ঘাসগুলো করে দিলাম। ব্যাস, অ্যাট ফার্স্ট ঘর কমপ্লিট প্রথমেরটা। এবার সেকেন্ড ঘরের ক্ষেত্রে খড় বিছুলির ঘর যেহেতু, তাই আমি এখানে একটু ইয়েলো অকার ইউজ করলাম। তো এটা দিয়ে আমি ঘরের চালটাকে পুরো কালার করে ফেলবো। আস্তে আস্তে করে তোমরা কিন্তু কালারটা করবে, দেখবে যাতে বাইরে বেরিয়ে না যায় দাগের। হ্যাঁ, দাগের ভেতরে রেখে কালার করার চেষ্টা করবে। এবং দেখো আমি কি প্রসেসে কালারটা করছি, তোমরাও সেম প্রসেসেই করবে। আমি এখানে একটু তাড়াতাড়ি করছি, তোমরা ধীরে ধীরেই করবে, নাহলে কিন্তু কালার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখানে আমার বিছুলি ঘরের ছাউনিটা দেওয়া হয়ে গেছে। এবার ঠিক আগের ঘরটা যেভাবে কালার করেছিলাম ভেতরের অংশটা, ঠিক সেভাবে এই ঘরেরও তাই করব। একদম সেম প্রসেসে গ্রে কালার নিয়ে জাস্ট কালার করে যাব। আমি এখানে ওপর নিচে স্ট্রোক দিচ্ছি। তোমরা যদি ডান দিক থেকে বাঁদিক বা বাঁদিক থেকে ডান দিকে স্ট্রোক টেনে থাকো তাহলে সেদিকেরই টানবে, আর যারা আমার মতনই ওপর নিচে স্ট্রোক টানছো ওপর নিচেই টানবে। ঠিক আছে, তো এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঘরে কালারটা করা। এবার আমি নিচে যে দোয়াটা বানিয়েছি সেই দোয়াটার কালার করব। দোয়া বলতে কি মাটির যে ভিতের মতো থাকে মাটির ঘরে, সেই ভিতটা। এবারে চারিপাশ থেকে দুপাশ থেকে ব্রাউন কালার দিয়ে নেবো হালকা হালকা করে। এটাতে আর কি দেখতে আর একটু কালারটা ফোটে এবং দেখতেও ভালো লাগে, তাই জন্য ব্রাউনটা দিচ্ছি। তোমরা এবার সেম প্রসেসে তোমরা ব্ল্যাক কালার নিয়ে এটারও দরজাটা কালার করে দেবে, সম্পূর্ণটা ব্ল্যাক করে দেবে। আমি যেমন করছি ঠিক সেইভাবেই। এখানে আমি আরেকটু দাগগুলো টেনে নিচ্ছি, কারণ এখানে আউটলাইনগুলো একদম বোঝা যাচ্ছে না কালার করার পরে। তোমাদের বোঝার জন্য আমি আউটলাইনগুলো পুনরায় টেনে নিচ্ছি। সেম প্রসেসে আগেরটার মতো এটাতেও ঘাসগুলোকে কালার করব। দেখো ঠিক কতটা আস্তে আস্তে আমি কালার করছি, যাতে কালারটা চেষ্টা করছি যাতে বাইরে বেরিয়ে না যায়, কারণ বাইরে বেরিয়ে গেলে কিন্তু কালারটা দেখতে খুবই বাজে লাগবে। এবার লাস্ট যে ঘরটা তোমাদেরকে এঁকে দেখালাম সহজেই, সেই ঘরটাকে কালার করব। দেখো একদম ফার্স্টের ঘরটা যে প্রসেসে করেছিলাম এই ঘরটাও ঠিক সেম প্রসেসেই করব। ওপরটা হলুদ দিলাম এবং তারপরে দিলাম অরেঞ্জ, কমলা কালার ব্যবহার করলাম এবং সবশেষে ব্যবহার করব লাল কালার। আর ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলো ছায়ার খেলাটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু ছবিটা দেখতে ভালো লাগবে না। যেখানে সূর্যের আলো পড়ছে সেই জায়গাগুলো তোমাদেরকে লাইট কালার দিতে হবে, লাইট দেখাতে হবে। ঘরের ভেতরের যে কালারটা দেওয়ালে, সেটা আমি একই কালার করছি, সেম গ্রে কালার দিয়ে করে দিলাম। কারণ মূলত লাল নীল হলুদ সবুজ কালার করার থেকে গ্রে কালার করারটাই বেটার, কারণ গ্রে কালারটা মাটির একটা কালার, মাটি মাটি কালার দিলে খুব ভালোই লাগে ঘরগুলো দেখতে। এবং চারিদিকের ঘাসটাও করে নিলাম। এবার আমি চারকোল পেন্সিল দিয়ে ভেতরে দরজাটা এঁকে নেব। তোমরা ব্ল্যাক কালার ইউজ করতে পারো, এবং যাদের কাছে চারকোল পেন্সিল আছে তারা চারকোল পেন্সিল ব্যবহার করবে। দেখো পেন্সিল ব্যবহার করলে এত ছোট জায়গা তো কালার ব্যবহার করলে অনেক সময় কালার বাইরে বেরিয়ে যেতে পারে,
কিন্তু পেন্সিল ব্যবহার করলে তোমাদের সেটা কিন্তু কন্ট্রোলে থাকবে, বাইরে বেরোবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে। আমি ইউটিউবে নতুন, তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো।